এমন একজন ব্যক্তির নাম বলেন যিনি খ্রিস্টান, যিনি ধর্মান্তরিত হয়েছিলেন, মুসলমান থেকে খ্রিস্টান হয়েছিলেন, কিন্তু কবে তিনি আবার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন কেউ জানে না। তিনি ঈদের নামাজ পড়েন, তার নামটা বলেন তো দেখি। এমন একটা দেশের নাম বলেন যেই দেশে 95% তৌহিদি জনতা বাস করে। যেই দেশে 95% তৌহিদি জনতা বাস করে, কিন্তু তাদের আমির হচ্ছে একজন খ্রিস্টান। যেই দেশের এমন একটা দেশের নাম বলেন যেই দেশের 95% মুসলমান বাস করে, কিন্তু তাদের যে ইমাম, মানে তাদের যে নেতা, মানে যারা কথায় কথায় ইসলাম ছাড়া কিছু বোঝে না, তাদের নেতা সুদের ব্যবসা করে। সে দেশটার নাম বলেন এবং সে ব্যক্তিটার নাম বলেন। আমার খুব ভালো লাগতেছে, বুঝতে পারছেন? এই তৌহিদি জনতার কপালে জুটে গেছে। আসলে তো এই ইউনূস হচ্ছে একটা নাস্তিক, কিন্তু কাগজপত্রে সে হচ্ছে খ্রিস্টান, আর ডুপ্লিকেট কাগজে সে হচ্ছে মুসলমান। এখন ঠিক মতো পড়ছে। তৌহিদি জনতারা সবসময় ইসলাম ইসলাম করে, এদের কপালে জুটে গেছে সব নাস্তিকের বাহার। আমরা দেখবেন যারা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আছে বাংলাদেশে, একজনে কিন্তু নামাজ পড়ে না। ওই দুই তিনটা ওই কচিকাছাড়া সর ছাড়া, যেমন মনে করেন আসিফ নজরুল, ফরিদা আক্তার, তারপর নাম কি আরে কন্ডামাপা, তারপর আরো যারা আছে, কেউ আবার কপাল স্টিকার লাগাইছে, একজন চ্যানেল আছে কপাল স্টিকার মারা। এরা হইলে কত বড় ভণ্ড, দাঁড়িয়ে রাখে না। ইসলামে তো আছে দাড়ি ছাড়া তো চলবে না, দাড়ি তো মরার আগে হলো দাড়ি রেখো। স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁড়িয়ে রাখে না কেন? এত ইসলামী উপদেষ্টা। আপনি দেখেন এই নাস্তিক বা খ্রিস্টান মহাপদেষ্টার প্যানেলে কে কে আছে? সাবেক হেফাজতের সভাপতি। বুঝতে পারছেন তো? হেফাজত সব জায়গায় থাকে। হেফাজত একবার বিএনপির সাথে যায়, হেফাজত একবার শেখ হাসিনার সাথে যায়, আওয়ামী লীগের সাথে যায়, হেফাজত একবার নাস্তিক ইউনূস সরকারের সাথে যায়। কোনো ভুল তারা করে না।